তো এই শহরের নাম মাইসুর বা মহীশূর যেটাই তোমরা বলো, সেটা হওয়ার কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে। মহিষাসুরের অত্যাচারে যখন পুরো চারিদিক জর্জরিত, তখন মা দুর্গার আবির্ভাব ঘটে এবং মা দুর্গা শোনা যায়, মানে কথিত রয়েছে যে এই মন্দিরেই মানে এই স্থানেই, এই চামুন্ডি হিলসেই মহিষাসুরকে বধ করেন। তো এই যে এই চার্চটা দেখছো, এই চার্চটা 1843-তে রাজা মহারাজা কৃষ্ণচন্দ্র ওদেয়ার III এই চার্চটা বানিয়েছিলেন। ফাইনালি লেকে বোটে ভেসে বেড়াচ্ছি হাঁসের মতো, সাঁতার না জেনেও কি সুন্দর ওপরে ঘুরে বেড়াচ্ছি, দারুণ মজা। হ্যালো গাইজ, গুড মর্নিং। মাইসোর ট্রিপের দ্বিতীয় ভিডিওতে, দ্বিতীয় পার্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। কালকে রাত্রেবেলা প্রচুর ঘুমিয়েছি, ঘুমানোর পর এখন 9:30 বাজে। এখন জাস্ট ফ্রেশ হলাম। আমরা যে হোটেলে রয়েছি, হোটেলে ব্রেকফাস্টের জন্য বলে দিয়েছিলাম, তো সকাল সকাল ওরা ব্রেকফাস্ট দিয়ে গেছে। এখানে ধোসা নিয়েছি, ধোসা আর সাম্বার খাবো। দেন আমাদের গাড়ি রয়েছে সাইট সিনের জন্য, মানে কালকে তো আমরা মাইসোর প্যালেস অলরেডি ঘুরে নিয়েছি। তো চামুন্ডি হিলস, একটা লেক আছে, আর সেন্ট পলস চার্চ, এই 3টে জায়গা আমরা ঘুরে আজকে সন্ধ্যাবেলা আমাদের ট্রেন রয়েছে ব্যাঙ্গালোরের জন্য, তো চলে যাব। তো আজকে ট্রিপের সাথে থাকো, খুব এনজয়মেন্ট হবে। চলো, দেখা হচ্ছে ভিডিওর সাথে সাথে। রুমে চেক আউট করে নেবো, এরপর পুরো দিনটাই আমরা ঘুরবো। দেন সন্ধ্যাবেলা আমাদের ট্রেন রয়েছে 5-5:30টার সময়। তো এখান থেকে সোজা চলে যাব ব্যাঙ্গালোর। তো তার আগে কোথায় কোথায় ঘুরছি, কি কি করছি, দুপুরের লাঞ্চ কোথায় করছি, সবটাই তোমরা দেখতে থাকো ভিডিওর সাথে। চলো, রেডি হয়ে গিয়েছি, এখান থেকে চেক আউট করবো। দেন আমাদের অটো বলা আছে, অটোতে করে আমরা কোন কোন ডেস্টিনেশনে যাব তোমরা দেখতে থাকো। তবে চামুন্ডি হিলসে মাস্ট যাব, কারণ ওখানে একটা হিস্টোরিক ভ্যালিউ রয়েছে। ওখানের মন্দিরটাও, মানে দুর্গা মাতার যে মন্দির রয়েছে, সেটাও কিন্তু বিশাল সুন্দর। তো চলো, ভিডিওর সাথে থাকো, খুবই মজা হবে, দেখতে থাকো। প্রচুর পরিমাণে রোদ, টুপি টুপি পরে রেডি হয়ে গেছি, ঠিক আছে। আর আমাদের অটো চলে এসছে, তো অটোতে উঠে গিয়েছি, অটো স্টার্টও দিয়ে দিয়েছে। তো 3টে মেন জায়গায় আমরা যাব। তো দেখা যাক ফার্স্টে কোথায় নিয়ে যায়। তো চলো, ভিডিওর সাথে থাকো, দেখা হচ্ছে। তো দূরে দেখা যাচ্ছে চামুন্ডি হিলস, ওখানেই ফার্স্টে আমরা যাব। তো গাইস, চামুন্ডি হিলস যাওয়ার পথে এরকম একটা রাস্তায় দাঁড়িয়েছি, আর রাস্তাটা দেখতে পাচ্ছ পুরোটাই সবুজে মোড়া, আর আমার পেছনেই হচ্ছে পাহাড়। ঠান্ডা হাওয়া দিচ্ছে, এতক্ষণ আগে যে রোদটা ছিল সেটাও কমে গিয়েছে। তো প্রত্যেকটা পাহাড়ের বাঁকে একটা আলাদা করে অনুভূতি জেগে উঠছে। সামনেই মা দুর্গার মন্দির। অনেক দিন ধরে ইচ্ছা ছিল চামুন্ডি হিলস যাওয়ার। চামুন্ডি হিলসের একটা সুন্দর ইতিহাস আছে, সেটাও তোমাদেরকে বলবো ওখানে গিয়ে। গাইস, চামুন্ডি হিলস যেতে যেতে এরকম একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, আর পেছন দিকে আমার দেখতে পাওয়া যাচ্ছে, দেখো পুরো একদম মাইসুরু সিটি, বার্ডস আই ভিউ, একদম দারুণ লাগছে। রোদ পুরো কমেই গিয়েছে, আর এখানে রাস্তাঘাট তোমরা দেখো, একদম সুন্দর ঝাঁ চকচকে রাস্তা, দারুণ। রোদটা কমে যেতে আরো বেশি ভালো লাগছে, কারণ রোদে একটু কষ্টই হচ্ছিল, কারণ এখানে কর্ণাটকের রোদটা একদম আলাদাই রকমের, প্রচুর তীব্র। তো পেছন দিকে দেখো সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ যাচ্ছে। সামনেই দুর্গাপুজো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন দুর্গাপুজো খুব ধুমধাম করে পালিত হয়, তেমনি এইখানে কর্ণাটকে এই মাইসুরুতেও কিন্তু দুর্গাপুজো খুবই ধুমধাম করে পালন করা হয়। কারণ এখানে একটা ছোট্ট ইতিহাস আছে, যেটা আমরা ওপরে গিয়ে তোমাদেরকে আরো বিস্তারিতভাবে বলবো। বাট এই মাইসুরু সিটির সাথে আমাদের দুর্গা মায়ের কিন্তু অনেক বড় হিস্ট্রি রয়েছে। তো গাইজ, এখন একটা ভিউ পয়েন্টে আসি, যেখানে আনারস কিনেছি, আর ওখান থেকে পুরো বার্ডস আই ভিউটা পাওয়া যাচ্ছে পুরো মাইসোর শহরের, যেটা তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। তো কিছু সিনেম্যাটিক্স দেখে নাও, পুরো শহরটা কেমন লাগছে পাখির চোখে। The seasons come and go like thoughts of you, like a wave returns to the sea into the blue. They change but in a cycle,
that I can lose. Each painful but delightful to live through. জাস্ট গাড়ির লাইনগুলো দেখো, মন্দিরের কাছে পৌঁছতেই পারলাম না, গাড়ির লাইন কত দূর অবধি চলে গেছে। তো টেম্পলে যাওয়ার চারিপাশে দেখতে পাচ্ছ অনেক রকমের দোকান রয়েছে। তো গাইস ফাইনালি আমরা টেম্পলের সামনে পৌঁছে গিয়েছি। তো এটা হচ্ছে বিশাল বড় পার্কিং এরিয়া, বাইরেও একটা পার্কিং রয়েছে, বাট এটা আই থিঙ্ক যারা প্রাইভেট কার্স নিয়ে এসছে তাদের জন্য। আর এই যে সামনে দেখতে পাচ্ছ আমার চামুণ্ডেশ্বরী মন্দির। এই এত ভিড়ের মধ্যে তোমাদেরকে আমি হিস্ট্রিটা বলতে পারবো না, জাস্ট টেম্পলটা তোমরা সিনেম্যাটিকটা আমি দেখিয়ে দিই, দেন বাইরে গিয়ে তোমাদেরকে আমি ফুল হিস্ট্রিটা বলবো কিভাবে এই মন্দিরের সৃষ্টি হলো বা কেন এই মন্দিরের নাম চামুণ্ডেশ্বরী পড়লো, ঠিক আছে? তো টেম্পলটা তোমরা জাস্ট দেখে নাও। লাইনটা দেখো তোমরা, বিশাল লাইন, মানে মন্দিরের ভেতরে ঢোকার জন্য বিশাল লাইন, বিশাল। তো একটা ভিআইপি লাইন চলে, 100 টাকা করে দিলে ভিআইপি লাইনে ঢুকিয়ে দেয়, বাট আজকে ভিআইপি লাইনও খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রচুর ভিড় আজকে, প্রচুর মানুষের সমাগম। আর বলেছিলাম না মন্দিরের একটা হিস্টোরিক্যাল ভিউ রয়েছে প্রচুর। তো এই শহরের নাম মাইসুর বা মহীশূর যেটাই তোমরা বলো, সেটা হওয়ার কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে। কারণটা হচ্ছে যে কথিত আছে যে আগে নাকি মহিষাসুর নামে এক রাক্ষস বা বদ ব্যক্তি যেটাই তোমরা বলতে পারো, তো ওনাকে এই এই যে চামুণ্ডেশ্বরী হিল, এখানেই মা দুর্গা বধ করেছিলেন, যার ফলে পরবর্তীকালে এই শহরটা মহীশূর বা মাইসুর নামে পরিবর্তিত হয়। তো মহিষাসুরের অত্যাচারে যখন পুরো চারিদিক জর্জরিত, তখন মা দুর্গার আবির্ভাব ঘটে এবং মা দুর্গা, শোনা যায় মানে কথিত রয়েছে যে এই মন্দিরেই মানে এই স্থানেই, এই চামুণ্ডী হিলসেই মহিষাসুরকে বধ করেন মা দুর্গা। তখন মা দুর্গার যে রূপ ছিল সেটাকেই চামুণ্ডী বলা হয়ে থাকে। তো তারপর থেকে এই জায়গা চামুণ্ডেশ্বরী হিল নামে পরিচিত এবং এই যে মন্দির রয়েছে এটা চামুণ্ডী মন্দির বা চামুণ্ডেশ্বরী মন্দির নামেই পরিচিত। তো এর থেকে এই মহীশূর বা মহিষাসুরকে বধ করার থেকেই এই জায়গার নাম মাইসুর বা মহীশূর যেটাই তোমরা বলতে পারো, সেই জায়গায় পরিচিতি পায়। তো এই যে পেছনে দেখছো আমার মন্দির, প্রচণ্ড পরিমাণে ভিড় থাকার জন্য লম্বা লাইন। এমনিতেও আমরা পুজো দিতাম না, কিন্তু মায়ের দর্শন করার জন্যই বিশেষত এখানে আসা। কারণ এই ঘটনা বা এই হিস্ট্রিটা আমার অনেক দিন ধরেই জানা ছিল বা পড়েছিলাম বা ভিডিওতে দেখেছিলাম বলতে পারো। তো সেই থেকে অল্প স্বল্প রিসার্চ করেছিলাম এই মন্দিরের ব্যাপারে। তো সেইখান থেকেই যতটুকু জানা, সেখান থেকেই এখানে আসা, এই হচ্ছে ব্যাপার। তো যতটা আমি জানি বা যেইটুকু আমি শুনেছি সেটাই তোমাদেরকে বললাম। আশা করি তোমাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। ভেতরে মাকে তো দেখাতে পারলাম না, বাট মায়ের একটা রূপ, যখন আমরা এসছিলাম মায়ের একটা অংশ ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল মন্দিরে, তো সেইটার আমরা ভিডিও করেছি, সেটা তো তোমরা অলরেডি দেখেও নিলে। তো গাইজ আমাদের ফাইনালি চামুণ্ডী হিলস, চামুণ্ডেশ্বরী টেম্পল দুটোই ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে একটা লেকে যাব, বাট তার আগে একটু 10 মিনিট দাঁড়াবো। যা গরম, প্রচুর গরম, মানে এতক্ষণ অবধি তবুও মেঘের দেখা পাওয়া যাচ্ছিল, এখন পুরো মেঘ সরে গিয়েছে, ঝা চকচকের রোদ, মাথা খারাপ। তো সোজা অটোতে উঠবো, 10 মিনিট বসবো, তারপরে বলবো চলো, কারণ প্রচুর গরম লাগছে, অবস্থা পুরো খারাপ রীতিমতো। তো গাইজ এখন আমরা লাঞ্চ করতে এসেছি একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। এটা কোনো একটা ফুলের পাপড়ি থেকে রস বের করে গরম জলের সাথে মিশিয়ে দিয়েছে, বিটরুট হতে পারে। তো যাই হোক, লাঞ্চ এসে গেছে, লাঞ্চটা করি, তারপর এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে আমরা কোথায়, কারেঞ্জি লেক।
বেশ, খাওয়া দাওয়াটা সত্যি খুবই ভালো ছিল, মানে খুবই টেস্টি ছিল চিকেন কারি। আর চিকেন কড়াই নিয়েছিলাম আমরা, যেটা হচ্ছে আমাদের মতোই, কিন্তু আমাদের ওখানের মতোই নর্থ ইন্ডিয়ান স্টাইলে বানিয়েছিল, স্পাইসি খুবই ভালো খেতে। তো খাওয়া দাওয়া শেষ, আবার আমরা অটোয় উঠে গিয়েছি। এবার সোজা যাবো হচ্ছে আমরা কারেঞ্জি লেক। আমাদের 5টার সময় ট্রেন রয়েছে মাইসুরু স্টেশন থেকে, এখন 2:30 প্রায় বাজতেই যায়। তো আপাতত সোজা যাবো আমরা হচ্ছে লেক। চলো টাটা।